আসসালামু আলাইকুম মুমিন মুসলমান ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। বাংলাদেশে বর্তমানে এক আতঙ্কর নাম রাসেল বাইপাস সাপের আতঙ্ক। করোনার ভিতরে যেমন মানুষ করোনার জন্য আতঙ্কে ছিল, এখন এই সাপের জন্য বাংলাদেশের মানুষ অনেক আতঙ্কে আছে। আসেন আমরা নিজেরা নিজের থেকে সতর্ক হই, অন্য ভাইকে সতর্ক করি। সতর্ক না হলে হবে না। আল্লাহ তাআলা রোগ বালা মুসিবত দিয়ে মানুষকে মুসলমানদের পরীক্ষা করে। যারা আল্লাহ তাআলার দিকে ঝাঁপে বিপদ আপদে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন। আপনার আমার করণীয় কি করলে এগুলোর থেকে বাঁচা যাবে? আল্লাহ তাআলা কোরআন শরীফে সব কিছু বলে দিয়েছেন, বান্দা এই আমল করো। সেজন্য আসেন কিছু কথা শুনি, ধৈর্য ধরে শুনেন। শুনলে সবার উপকার হবে। শুনে সবাই শেয়ার করে দিবেন, সবাই যাতে এগুলো শুনে সতর্ক হইতে পারে। আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বেশি বেশি করব। যখনই কোনো বিপদ আসবে আল্লাহ তাআলার দিকে ঝুঁকবো। আর বিশেষ করে কোরআনে সব কিছু বলে দিছে আল্লাহ তাআলা। আমরা যখন ফজরের নামাজ পড়ব, যে ফজরের নামাজ পড়ে যে কাজে বাইর হয়, সে আল্লাহ তাআলার জিম্মায় থাকে যে ফজরের নামাজ পড়ে। আর ফজরের নামাজ পড়ে যে কাজে বাইর হয়, সে তার হাতে ইমানি ঝান্ডা থাকে। আর ফজরের নামাজ পড় বিশেষ করে করোনার সময় হুজুররা বলছিলেন, এটা ঠিক। কোরআনের যে ইগুলো আছে এগুলো আমরা পালন করলেই অনেক অনিষ্ট থেকে আমরা হেফাজত পাবো। ফজরের নামাজের পর সূরা ইখলাস ৩ বার, সূরা ফালাক ৩ বার, সূরা নাস ৩ বার পইরা হাতে ফু দিয়ে মাথার থেকে পা পর্যন্ত মাসে করবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বপ্রকার খারাপি থেকে, সর্বপ্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। সর্বপ্রকার এই যে যত ধরনের খারাপি আছে এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আবার সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পরে যদি পড়েন, আবার সকাল পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করবেন। সেজন্য আসেন আমরা সতর্ক হই, অন্যদেরকে সতর্ক করি। আর একটা কথা হলো, আমরা যখন বাসায় থেকে বের হওয়ার সময় একটা দোয়া আছে, দোয়াটা পড়লে আল্লাহ তাআলা জিম্মায় থাকবো আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে সর্বদিকে, সর্বপ্রকার খারাপই থেকে। এক কথায় বিসমিল্লাহি তাওয়াক্কালনা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়ে বাইর করলে আল্লাহ তাআলার জিম্মায় আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে সর্বপ্রকার খারাপই থেকে। দোয়াটা হলো বিসমিল্লাহি তাওয়াক্কালনা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা বেশি বেশি পড়বো। যখনই বাসাইতে বাইরে এই দোয়াটা পড়ে বেরবো, আল্লাহ তাআলার জিম্মায় থাকবো আমরা। আর বিশেষ করে আমরা দিনের বেলায় তো সূর্যের আলোতে আমরা কাজ করি, অনেক কিছু দেখা যায়। রাত্রে যখনই আমরা ঘরের থেকে যখন বাইর হব, দরজা খুলে যখন বাইর হবো, পাউডার নিচে নামাবো, তখন আমরা খেয়াল করবো নিচের দিকে। তাড়াহুড়া করবো না কোনো জিনিস। তার কারণ একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না। এই আজকে একটা দেখলাম, ফরিদপুরে এরকম একটা লোক মারা গেছে। তো একটা ফ্যামিলির যদি, একটা গার্জিয়ান যদি এইভাবে মারা যায়, তো একটা ফ্যামিলি যে কীভাবে চলে একমাত্র ওই ফ্যামিলি জানে আর আল্লাহ তাআলা জানেন। সেই জন্য আসেন, যখন আমরা রাত্রে ঘর থেকে বের হবো, নিচের দিকে তাকায় দেখে তারপর বের হবো আস্তে ধীরে সুস্থে। আর সবার বাড়ির আশেপাশে আমরা সব কিছু পরিষ্কার রাখবো। রাত্রে যখন বাইর হবো, হাতে লাইট থাকবে, আলোতে আমরা বাইর হব। ধীরে হস্তে জেনে যাব, ধীরে হস্তে নিচের দিকে তাকায় দেখে শুনে আমরা চলবো। তাহলে আমরা এই অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করবেন। বিশেষ করে যে দোয়ার কথা বললাম, এই দোয়া হলো 100 ভাগ কার্যকর। কোরআন শরীফে আল্লাহ তাআলা যা বলছেন সব মানুষের ভালোর জন্য বলছেন, মানুষের কল্যাণের জন্য বলছেন। আমরা খালি কোরআন শরীফ পড়ি, কিন্তু কোরআন মোতাবেক আমরা আমল করি না বেদে এই অবস্থা আমাদের। সেই জন্য আসেন সবাই এই দোয়াটা বেশি বেশি পড়ব। বিসমিল্লাহি তাওয়াক্কালনা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা যখনই বাড়ির থেকে বের হবে, এই দোয়াটা পড়ে বের হবো, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বপ্রকার খারাপি থেকে হেফাজত করবেন। আর ওই বললাম ফজরের নামাজে পড়ে সূরা ইখলাস ৩ বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ে হাতে ফু দিয়ে মাথা দিকে পা পর্যন্ত মাসাই করবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে সর্বপ্রকার অনিষ্ট থেকে। এইগুলা নিজেরা সচেতন হই, অপর ভাইকে সচেতন করি। আসেন আমরা, তাহা না হলে এই মহামারী থেকে আমরা বাঁচতে পারবো না। বিশেষ করে আমরা এই আমল করি, কোরআনে বর্ণিত এইগুলো পড়ে যদি আমল করি আমরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করবেন। সবাই সচেতন থাকেন, পাড়া প্রতিবেশীকে সচেতন করেন। এই ভিডিওটা সবাই যদি ভালো লাগে একটু শেয়ার করে অপর ভাইকে জানাই দেন, যাতে সচেতন হইতে পারে। তার কারণ আপনার আমার সচেতন থাকলে আমি বাঁচতে পারবো। তা না হলে এগুলোর থেকে আমরা বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।